আচ্ছা, বাড়ির বউ মানে কি বলুন তো? একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? না মানে নিজের বাবা মা আপনজনদের ছেড়ে আসে সে শুধু আপনার সংসারটাকে ভেঙে দেবে বলে? সে মেয়েটা অ্যাডজাস্ট করতে না পারলে সে মেয়েটা হিংসুটে, সে মেয়েটা খারাপ, তার রুচি ভালো না, তার সব কিছুই খারাপ, তাই না? একবার ভেবে দেখেছেন কখনো মেয়েটার সামনে আপনি নিজেকে কেমনভাবে পেশ করেন? সেটা কি সেই মেয়েটার জায়গায় নিজেকে বসে কখনো দেখেছেন? আর তার হয়ে বলার যখন কেউ না থাকে তখন হাসির ছলে বা যে হোক কারণে আপনি তাকে কত কথাই না শুনিয়ে দেন। আচ্ছা, কোনো মেয়ে কি শুধু আপনার বাড়িতে কাজের জন্য আসে বা বাচ্চা সামলানোর জন্যই শুধু আসে? না, সে তার নিজের আপনজন পরিবারদেরকে ছেড়ে আসে। সে তার পরিবারের কাছে খুব আদর যত্নে কিন্তু মানুষ হয়। সে গরিব পরিবারের হোক বা ধনী পরিবারের, একটা মেয়ে তার বাবা মায়ের কাছে খুব আদর যত্নেই মানুষ হয়ে থাকে। আর তার নিজের পরিবারকে ছেড়ে সে আরেকটা নতুন পরিবার পাবে ভেবে সেই আশাতেই আসে। সে আপনাদের আঘাতে আঘাতে যখন নিজের আচরণটাকে পাল্টে নেয়, তখনই আপনারা চারিদিকে বদনাম রটাতে শুরু করে দেন কি মেয়েটার শিক্ষা ভালো না, বড়দের সম্মান করতে জানে না, ওর বাবা মাকে কোনো শিক্ষা দেয়নি। কিন্তু একটু কি ভেবে দেখেছেন মেয়েটার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে কি অবস্থায় মেয়েটা রয়েছে? মানে কীরকম মনের অবস্থা মেয়েটার? এর সবই সমাধানই সম্ভব। কি করে সমাধান করবেন বলুন তো? একটু ভালোবাসা দিয়ে, একটু ভালো ব্যবহার দেখান মেয়েটার সঙ্গে, দেখবেন সেও বউ না হয়ে আপনাকে মায়ের মতো ভালোবাসছে। আমি সব শাশুড়ি বা সব বৌমাদের কথা বলছি না, সব জিনিসের তো ব্যতিক্রম রয়েছে বলো। কিন্তু আজও 2024-এ দাঁড়িয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় এরমটা। তো নমস্কার বন্ধুরা, আমি মৌ, মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি অনেকগুলো কথা বলে দিলাম। দেখো, যেগুলো বাস্তবে এখনও পর্যন্ত 2024-এ দাঁড়িয়ে দেখা যায় সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে বললাম। আর আমি বলেও দিলাম যে সব কিছুরই ব্যতিক্রম রয়েছে, সবাই সমান নয়। তো এটা নিয়ে আমি কোনো বিতর্ক করতে চাই না, সবার এটা ঠিক নাও মনে হতে তোমরা ব্যাপারটাকে খারাপভাবে নিও না। তো দেখো বন্ধুরা, যাই হোক, তো আমার কাজ তো আমাকে করতেই হবে। সকাল সকাল দেখো ভোর 5টাতে আজকে আমি উঠেছিলাম। তো তারপরে দেখো মুখ হাত ধুয়ে নিলাম আর ছড়া মাদুলি দিয়ে দিলাম। আমরা গোবর জলটাকে একসাথে গুঁড়ে ছড়া দিই। তারপরে মনসার তলাটাকে লেপে নিয়েছি, তারপরে এই ঘরটা ঝাঁট দিলাম আর এখন চলে এসেছি ঘর লেপতে। তো ঘর লেপা রয়েছে, ঘরটা লেপা আমার প্রায় শেষই হয়ে আসছে। তারপরে আমি উনুনের কাছে চলে যাব উনুনটাকে লেপতে। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি উনুন লেপতে। তো উনুনটার পাশ ছিল, ভেতরে ছাই ছিল, তো ওগুলোকে আমি বের করে নিলাম আর উনুনের জায়গাটা ঝাঁট দিয়ে উনুনটাও লেপা আমি শুরু করে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ সম্পূর্ণ দেখো ভিডিওটা। দেখো আমার লেপা হয়ে গেছে উনুনটা। তারপরে চলে এসেছি, এই যে চায়ের বাসনপত্র কিছু ছিল, রাতের এঁটো বাসনপত্র মা কিছু ধুয়ে নিয়েছিল, আর কিছু এই যে বাসন ছিল, আর হচ্ছে এই যে চায়ের কাপ, আর ওই যে সন্ধ্যার দিকে যে চা খাওয়া হয় তার সসপেন কাপটা ওইগুলো ছিল, ওগুলোকে না আমি ধুয়ে নিচ্ছি। দেখো আমার প্রায় এগুলো ধোয়া হয়েই গেল। তো এগুলো ধুয়ে নিয়ে গিয়ে কিছু মিষ্টি আমি না রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে। তো ওগুলো মিষ্টি আর ভুসিগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মিষ্টির জল খেয়ে না খুব পেটটা ঠান্ডা হয়, এই গরমে পেটটা ঠান্ডা রাখে আর কি সকাল সকাল মিষ্টির জলটা খেলে। তো সবাইকে আমি গ্লাসে করে এক গ্লাস মিষ্টির রস দিয়ে দেবো, মিষ্টির জলটা দিয়ে দেবো সবাইকে। আর দেখো বন্ধুরা, মিষ্টির শরবত আমার সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এখন চলে আসছি আমি আর বরমশাই এখানে ধান মিলতে। কালকে যে ধানটা সেদ্ধ হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা একটু একটু শুকনো হয়ে গেছে কালকে রোদে দেওয়ার পরে। তো ওটাকে বস্তাতে ভরে একটা পেপার দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছিল। কেন বলো তো ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল? যদি বৃষ্টি হয় রাত্রিরে ভিজে যাবে, তাই আর ওটাকে বাইরে রাখা হয়নি, ওটাকে একটা জায়গায় রেখে ওখানে উঁচু একটা জায়গায় রেখে তিরপল ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আমরা দেখো এদিকে ধান মেলছি। আর দেখো বন্ধুরা, আমার
ছেলে কি করছে, আমার বাবাই, তো ও জাল মেলাতে চলে আসছে। তো ওকে একটু সাইড দিয়ে রেখে দিয়ে আবার আমরা জাল মেলাতে শুরু করলাম। বন্ধুরা জালটা মেলে নিলাম, তারপরে দেখো ওই যে ওই ইটগুলোর ওপরে বাঁশ দিয়ে ধান বস্তাগুলো রাখা ছিল, সেগুলোকে আমরা একে একে নিয়ে চলে আসব। দেখো বস্তাগুলো খুব ভারী, তো তাই দুজনাই মিলে ধরে নিয়ে আসছি। তো দেখো ধানগুলোকে বড়মশাই একটা একটা করে ঢেলে নিবে, তো তারপরে আমি ধানগুলোকে মেলবো। বড়মশাইকে আমি একটু হেল্প করে দিলাম যে বস্তাগুলোকে ধরতে। তো বস্তাগুলোকে রেখে দিয়ে তারপরে দেখো বড়মশাই ধানগুলোকে ডালছে, আর আমি একধার দিয়ে মিলিয়ে আসছি পাটাগুলো দিয়ে। বাঁশের একটা পাটা করা রয়েছে তক্তা দিয়ে, তো ওইটা দিয়ে মেলানো হচ্ছে। ওটা দিয়ে খুব সুবিধা হয় ধান মেলাতে। পা দিয়ে মেলালে খুব দেরি হয়, পা দিয়েও মেলানো যায়, কিন্তু এই পাটাটা দিয়ে টেনে দিলে খুব সহজেই মেলানো হয়ে যায় ধানটা। দেখো বন্ধুরা ধান মেলা তো আমার প্রায় শেষই হয়ে গেল। আর এদিকে কি করছে দেখো বাবা মা, এদিকে কাঁচা ধানগুলোকে না একবার সেদ্ধ করে নিচ্ছে, মানে কাঁচা ধানগুলোকে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছে, আবার ওটাকে তাড়ে ফেলে দুদিন পচাতে হবে, তারপরে আবার সেদ্ধ করে তারপরে রোদে মেলা হয় আমাদের ধান। আর এদিকে দেখো বন্ধুরা আমি চলে এসেছি বাবাইকে খাওয়াতে। এটা কি বলতো, কি খাওয়াচ্ছি ওকে, ওটা না মুড়ির ছাতু। মুড়িটাকে গুঁড়ো করে ওকে জল আর বাতাসা দিয়ে গুলে নিয়েছি, তারপরে ওইটা না ওকে খাওয়াচ্ছি। আর কি বলতো বন্ধুরা, ও না সকাল থেকে কিছুই খায়নি, ওই শরবত খেয়েছিল, মিষ্টি ভেজানো শরবত, আর কিছুই খায়নি তেমন। তার জন্য ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর ওকে খাওয়ানো মানে তো জানোই ও কত রকমের ওকে মানে কাণ্ড করে করে খাওয়াতে হয়। ওইদিকে রয়েছে ছাগল বাঁধা, ওই ছাগলগুলোকে দেখাচ্ছি আর ওকে খাওয়াচ্ছি। কত রকমই না কত কথা বলে ওকে খাওয়াতে হচ্ছে, আর কত ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হয়। দেখো বনে জঙ্গলের ভেতরে, বাড়ির ভেতরে ওকে নিয়ে এসে খাওয়াতে হয়। আর দেখো বন্ধুরা বাবাইকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি চলে এসেছিলাম বাগানে। বাগানে বলতে আমাদের যে ছোট্ট সবজি বাগানটা রয়েছে না, ওইখানে চলে এসেছিলাম। কিছু পুঁই শাক কেটে নিলাম, আজকে পুঁই শাকের তরকারি করব। আর কিছু তেমন সবজি বাড়িতে নেই বলে ভাবলাম আর একটু শাকের ভাজা করে নিই। একটু কলমি শাক নিয়ে নিলাম, একটু নোটে শাক নিয়ে নিলাম। আর আমি যে ওই পুকুরে সজনি শাক চাড়িয়েছিলাম, তোমরা মনে আছে কি তোমাদের? তো দেখো ওই শাকটাও না তুলে নেব। তো দেখো পারমিশালি শাক দিয়ে একটা ভাজা করব, আর পুঁই শাকের একটা তরকারি করব, আর একটা রস তরকারি কি করা যায় দেখি, আর একটা কিছু করে নেব এখন। দেখো বন্ধুরা আমি শাকটা তুলে নিয়ে চলে এসেছি শাক কাটতে। তো দেখো আমি সব শাকগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর সজনে শাকটাকে না ওই ঠাঁকাতে করে, একটা ঠাঁকাতে করে দেখো নিয়ে নিচ্ছি, আর ভালো করে না চেলে নিচ্ছি। কেন বলো তো, ওই সজনে শাকটা না প্রচুর পোকা রয়েছে, তো ওই পোকাগুলো খেলে তো পেট খারাপ করবে। তার জন্য ওটাকে ভালো করে চালিয়ে নিয়ে বের করে দিচ্ছি। তারপরে না সব শাকগুলোকে আমি ভালো করে কুটে কেটে নেবো, আলু ভাজবো। তো মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজাও হবে। তো প্রথমে দেখো পুঁই শাকটা আমি কেটে নিলাম, তারপরে পানমিশালি শাকটা আমি কেটে নেবো, তারপর একটু আলু কুটবো। তো আলুটা আমাকে ভাজতে হবে মুড়ি খাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা এদিকে আমার মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হয়ে গেছে, আর সবাইকে আমি মুড়িও দিয়ে দিয়েছি, সবাই মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি চলে এসেছি দেখো আম কাটতে। ওই যে কালকে ঝড় হয়েছিল না, সেই ঝড়ে না অনেক আম পড়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো দেখো সব আম কেন নষ্ট হবে, তার জন্য কিছু আম আমরা বাজারে দিয়ে এসেছিলাম, আর কিছু আম আমরা দিয়ে দিয়েছি এখানে আশেপাশের মানুষদের। আর দেখো আর 4-5টা আম নিয়ে বসেছি। আমগুলো তো খুব বড়, এগুলো না আচার করব বলে। তো ভাবলাম সিজনে তো আচার একবার করতেই হবে, তাই ভাবলাম এখনই করে নিই, আমগুলো যখন পড়ে গেছে। তাই দেখো আম কাটতে বসে গেছে, আর আমি আম কাটতে বসেছি, আর আমার বাবাই দেখো কি করছে। দেখো গরমের জন্য ওর ঠাম্মা প্যান্টটা পরা ছিল, তো প্যান্টটাও খুলে দিয়েছিল। তো দেখো ওর জন্য একেবারে মানে খালি গায়ে বসে আছে আমার কাছে। আর এখানে আমাকে দেখো আমি একটা করে আম কাটছি, আর ও একটা করে মুখে পুরে নিচ্ছে। আমি ছাড়িয়ে রাখছি ওর মুখ থেকে, তো ও আবার একটা করে তুলে নিচ্ছে, তো খুব জ্বালাচ্ছে। তারপরে দেখো ওর ঠাম্মা আসবে কেটে দিয়ে, তো ওকে নিয়ে যাবে। আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতগুলো কাজ সারা হয়ে গেল। দেখো আমগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রোদেও দিয়ে দিয়েছি, আর এদিকে চান টান সেরে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। ঠাকুরটাকে মানে ঠাকুর বলতে আমাদের হরিমঞ্চটা। তো দেখো প্রথমে ঝাঁট দিয়ে আমি পোছাপুছি করে নেব, তারপরে ঠাকুর মানে মঞ্চে জল দিয়ে নেব।
দেখো বন্ধুরা, ঠাকুর জল দিয়ে আমি কি মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চলে এসেছি কলপাড়ে এসে দেখো চালটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখো বালতিতে করে জল নিয়ে যাব রান্নার জন্য। তারপরে বাটবো আর রান্না করব। দেখো এদিকে আমি উনুন ধরিয়ে দিয়ে রান্নাটা চাপিয়ে দিলাম, চালটা আমি হাঁড়িতে ঢেলে দিলাম। আর দেখো রান্নার তেল ফুরিয়ে গেছিলো, তার জন্য একটা বড় ডাব্বাতে করে আমাদের তেল থাকে, তো ওখান থেকে আমি তেলটাকে গড়িয়ে নিলাম। তারপরে রান্না করব, তরকারি রান্না। আর বলো তো বন্ধুরা, আজকে কি রান্না হবে? আজকে না ওই তোমাদেরকে দেখিয়েছিলাম পুঁই শাক রান্না হবে, আর শাক ভাজবো, 5 মিশালি শাক। আর জানো তো পাশের বাড়ির কাকিমা দিয়ে গেছিলো মাছ, ওদের বাড়িতে পুকুর মারা হয়েছিল, তো ওই মাছের টক করব ভেন্ডি আর মিষ্টি কুমড়ো দিয়ে। তার জন্য আমি বাটনাটা বেটে নেবো। বাটনা বলতে মশলাটা, তো সর্ষেটা ডিব্বাতে ফুরিয়ে গেছে, তার জন্য সর্ষেটাকে আমি ডিব্বাতে আবার ভরে নিলাম। তারপরে মশলাটা বেটে নেবো। আর এদিকে মশলা বাটছি আর ওদিকে খুন্তিও নাড়াচ্ছি, দুদিকে একদিকে ব্যালেন্স করে রান্নাটা করছি। দেখো আর দেখো বন্ধুরা, আমার সব তরকারিপত্র হয়ে গেছে রান্না, আর ভাতটাও আমার ফুটে গেছিলো, তার জন্য গেলে নিলাম। আর উনুন শালটা তো নোংরা হয়েছিল, ওকে ঝাড় দিয়ে তারপরে লেপে নেব। তারপরে কড়াইটা ধুতে যাব পুকুর ঘাটে, তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে যখনই ক্যামেরা করি সবসময় অন্ধকার লাগে, তো মুখটুকগুলো ঠিকঠাক করে দেখা যায় না। কি বলতো বন্ধুরা, এখানে একটা বাজার রয়েছে, তো তার জন্য খুব ঝোপের মতো হয়ে থাকে, আরও ঠিকঠাক আসে না, তার জন্য দেখাও যায় না ঠিকঠাক করে। আর কি বলতো বন্ধুরা, আমি তো এখনও ঠিকঠাক করে ক্যামেরা সেট করতে পারি না, তার জন্যও হয়তো বেশিরভাগ অন্ধকারই লাগে। তো যাই হোক, তোমরা পাশে থাকলে টুকটুক করে আমি শিখে যাব। দেখো ওদিকে আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি এখানে ধানগুলো যে মেলেছিলাম রোদে, সেগুলোকে পা মারতে খুব রোদ, তো তার জন্য একটু ভালো করে পা মেরে নিচ্ছি, তারপরে খেতে দেবো। তো দেখো আর দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি পুকুর ঘাটে বাসনগুলোকে ধুতে। আজকে পুকুর ঘাটেই চলে এলাম বাসনগুলো ধুতে, তো অনেকগুলো খাওয়ার টাওয়ার জমিয়েছিল, তো তার জন্য এগুলো পুকুরে দেবো। পুকুরে মাছ রয়েছে, মাছ খাবে, তার জন্য আমি এখানেই চলে এলাম থালাগুলো ধুতে। তো দেখো প্রথমে খাওয়ার টাওয়ারগুলো পুকুরে ফেলে দিলাম, তারপরে দেখো বাসনগুলোকে ভালো করে একটু ধুয়ে দিলাম। তার ধুয়ে নিলে কী হয় বলো তো, মাজতেও সুবিধে হয়। তারপরে দেখো একটু সার্ফের গুঁড়ি এনেছিলাম আর ছাই মিশিয়ে ওগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। দেখো প্রথমে বাটিগুলো মেজে নিলাম, তারপরে থালাগুলো মেজে নেব, তারপরে দেখো এক এক করে ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো, এখানে পুকুর ঘাটের কাছে কেমন বাতাস দিচ্ছে। দেখো এই যে মাঠের ধারে আমাদের বাড়ি, এইটাই সুবিধা, এই হাওয়া খেতে খুব ভালো লাগে, এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। আর দুপুরের দিকে কিন্তু একটু একটু গরম বাতাসও পড়ে। দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে উঠে এই যে আচারটা করে নিচ্ছিলাম। আচারটা দেখো আমার প্রায় হয়ে গেছে, নামিয়ে দেখো মশলাটাকে আমি দিয়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে রেখে দেবো একটা পাত্রে করে। তো তারপরে আমি কাঁচের জারে ভরবো। তো এখন গরমটা ভরলে কী হবে বলো তো, নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, একেবারে বিকেলের দিকে দেখো আমাদের এখানে একটা গ্রুপের মিটিং হচ্ছিল, তো ওই হয় না সহসহায়ক দল, তো আমাদের বাড়িতেই সেই মিটিংটা আজকে হচ্ছিল। ওদের জন্য দেখো চা নিয়ে গেলাম, চা বিস্কুট দিয়ে দিলাম সবাইকে। আর কিছু আলোচনা ছিল ওই লোন সংক্রান্ত, তো ওগুলো আলোচনা হচ্ছিল। আর এখানেই দেখো আমি ভিডিওটা আজকে শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।